হর্ষদ মেহতা ৯০-এর দশকে এই একটা নাম মানে ভারতীয় শেয়ার বাজারকে একেবারে যাকে বলে না নাড়িয়ে দিয়েছিল। উনি ব্রোকার ছিলেন, ব্যবসায়ীও, কিন্তু শেষে গিয়ে পরিচয়টা দাঁড়ালো একটা বিশাল আর্থিক কেলেঙ্কারির মূল হোতা হিসেবে। ঠিক তাই। ওই ১৯৯২ সালের কেলেঙ্কারিটা, সেটা তো শুধু শেয়ার বাজার না, দেশের পুরো অর্থনীতিকেই একটা বিরাট ঝাঁকুনি দিয়েছিল। তো আজ আমরা এই হর্ষদ মেহতার উত্থান আর পতন এই দুটো নিয়েই একটু গভীরে যাব। আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, তার কিছু নির্বাচিত অংশ ধরে এগোবো, বোঝার চেষ্টা করব গুজরাটের একটা সাধারণ পরিবার থেকে এসে কিভাবে একজন শেয়ার বাজারের বিগ বুল হয়ে উঠলেন, আর তারপর কিভাবে এত বড় একটা মানে দেশের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারিটা ঘটালেন। প্রতিবেদনটা বলছে ওনার পুরো নাম হর্ষদ শান্তিলাল মেহতা। জন্ম ১৯৫৪ সালে গুজরাটের পানেলি মতি গ্রামে। তবে পরে পরিবার তো মুম্বাইতে চলে আসে। হ্যাঁ, আর পড়াশোনা? উনি লালা লাজপত রায় কলেজ থেকে বিকম পাশ করেন। আর তখন থেকেই নাকি সংখ্যা, হিসেব নিকেশ এসবে বেশ ঝোঁক ছিল। আর তারপরই তো শেয়ার বাজারে প্রবেশ। বিভিন্ন ছোটখাটো কাজ করার পর বম্বে স্টক এক্সচেঞ্জে একজন জবার হিসাবে কাজ শুরু করেন। মানে যারা নিজেদের কেনা শেয়ার ধরে রেখে দামের অল্প ওঠানামাতেই লাভ করার চেষ্টা করত। প্রতিবেদন অনুযায়ী এইখান থেকেই তো বাজারের ভেতরের খেলাটা উনি বুঝতে শুরু করেন, তাই না? একদম। এই বাজারের ওঠাপড়া, এর ভেতরের কৌশল, এই জিনিসটা ওকে খুব টানত। আর এরপরেই নিজে কিছু করার স্বপ্ন দেখতে শুরু করেন। ৮০ দশকের শেষের দিকে নিজের সংস্থা খোলেন গ্রো মোর রিসার্চ অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট। আর সেই শুরু, তারপর থেকে তো যাকে বলে রকেট গতিতে উত্থান। প্রতিবেদনে বেশ জোর দিয়েই বলা হয়েছে উনি কিছু নির্দিষ্ট শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়াতেন, আর তাতে হু হু করে জনপ্রিয়তা আর অবশ্যই টাকা দুটোই আসতে থাকে। লোকে তো ওকে বিগ বুল বলতে শুরু করে। হ্যাঁ, বিগ বুল বা বাজারের সবচেয়ে বড় তেজিওয়ালা, কারণ উনি যে শেয়ারে হাত দিতেন সেটাই নাকি দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলত। আর সেই অনুযায়ী জীবনযাপন, বিলাসবহুল জীবন, দামি গাড়ি, পেপারে পাতায় ছবি, একেবারে সেলিব্রিটি স্ট্যাটাস যাকে বলে। ঠিক, কিন্তু এই যে এত প্রতিপত্তি, এত টাকা, অনেকেই তখন প্রশ্ন তুলতে শুরু করেছিল যে কিভাবে সম্ভব হচ্ছে এত কিছু। প্রতিবেদনটা বলছে এর উত্তরটাই আসলে লুকিয়েছিল ওই ১৯৯২ সালের কুখ্যাত কেলেঙ্কারিতে। হ্যাঁ, সেই কেলেঙ্কারি। মেহতা নাকি তৎকালীন ব্যাংকিং ব্যবস্থার একটা মারাত্মক দুর্বলতাকে কাজে লাগিয়েছিলেন। ওই ব্যাংক রসিদ বা বিআর সিস্টেম, তাই তো? একদম ঠিক। এই বিআর সিস্টেমটাই ছিল ফাঁকফোকর। প্রতিবেদনটা বিশদে বলছে ব্যাপারটা কী রকম ছিল। মেহতা ব্যাংকগুলো থেকে টাকা তুলতেন সরকারি সিকিউরিটিজ কেনার নাম করে। আচ্ছা। কিন্তু বাস্তবে অনেক সময়ই কোনো সিকিউরিটিজের লেনদেনই হতো না। উনি এক ব্যাংক থেকে টাকা নিয়ে অন্য ব্যাংকে সেই টাকা দেওয়ার জন্য জাল বা অনেক সময় অস্তিত্বহীন ব্যাংক রসিদ ব্যবহার করতেন। বলেন কি, মানে কোনো রিয়াল আদান প্রদান ছাড়াই শুধু কাগজের জোরে টাকাটা? হ্যাঁ, টাকাটা সিস্টেমের মধ্যে ঘুরপাক খেত, কিন্তু আসলে বাজারে চলে যেত। এইভাবে প্রায় ৪,০০০ কোটি টাকা উনি শেয়ার বাজারে ঢেলেছিলেন সেই সময়। ৪,০০০ কোটি! অবিশ্বাস্য। মানে পুরো সিস্টেমটাকে ফাঁকি দিয়ে টাকাটা শেয়ার বাজারে ঢুকছিল। আর সেই কারণে এসিসির মতো শেয়ারের দাম হু হু করে বাড়ছিল। বিনিয়োগকারীরাও তখন দারুণ খুশি নিশ্চয়ই। খুশি মানে সবাই দেখছে শেয়ার কিনলেই লাভ হচ্ছে। মেহতা তখন বাজারের হিরো। বিজনেস ইন্ডিয়া ম্যাগাজিনের কভারেও এলেন। কিন্তু এই যে ফানুসটা ফুল ছিল, এটা তো বেশি দিন টেকার কথা নয়। ঠিক। তখনই তো সাংবাদিক সুচেতা দালাল এই অস্বাভাবিক ব্যাপারটা নিয়ে খোঁজখবর শুরু করেন। হ্যাঁ, ওনার সেই অনুসন্ধান। আর ১৯৯২ সালের এপ্রিলে টাইমস অফ ইন্ডিয়াতে যখন ওনার রিপোর্টটা বেরোলো, ব্যাস, বোমা ফাটল। গোটা দেশ জেনে গেল এই বিশাল জালিয়াতির কথা। আর তারপর শেয়ার বাজারে ধস নামল, যাকে বলে ক্যাটাস্ট্রফিক পতন। লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারী সর্বস্বান্ত হলেন। তাদের জমানো টাকা এক নিমিষে হাওয়া। এরপরেই তো হর্ষদ মেহতাকে গ্রেফতার করা হলো। একের পর এক মামলা শুরু হলো। আর শেষ জীবনটা তো জেলেই কাটল। ২০০১ সালের ৩১শে ডিসেম্বর থানে জেলে হার্ট অ্যাটাকে মারা যান। বয়স হয়েছিল মাত্র ৪৭। আচ্ছা, এই যে এত বড় একটা কেলেঙ্কারি ঘটে গেল, এর পেছনে মূল কারণ হিসেবে প্রতিবেদনটা কি বলছে? মানে কেন এটা হতে পারল? দেখুন, প্রতিবেদন অনুযায়ী কয়েকটা কারণ খুব স্পষ্ট। প্রথমত, তখনকার ব্যাংকিং আর শেয়ার বাজারে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে রেগুলেটরি সিস্টেম, তাতে মারাত্মক দুর্বলতা ছিল। নজরদারির খুব অভাব ছিল। দ্বিতীয়ত, ব্যাংকগুলোর ভেতরের অডিট সিস্টেম প্রায় অকেজো হয়ে পড়েছিল অনেক ক্ষেত্রে। আর তৃতীয়,
অবশ্যই হর্ষদ মেহতার নিজের আকাশ ছোঁয়ার লোভ আর কোনো রকম ঝুঁকি নিতে পিছপা না হওয়ার মানসিকতা। এই ঘটনার প্রভাবও তো বিরাট ছিল। এর পরেই তো সেবিকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হলো, তাই না? বাজারে নতুন নিয়মকানুন এলো। অবশ্যই অনেক কড়া নিয়ম চালু হয়। বিনিয়োগকারীরাও আগে থেকে অনেক বেশি সচেতন হলেন। এই ঘটনার শিক্ষাটা কিন্তু অনেক গভীরে প্রভাব ফেলেছিল। আর এই ঘটনার প্রতি মানুষের আগ্রহ যে আজও কমেনি, তার প্রমাণ তো স্ক্যাম 1992 এর মতো ওয়েব সিরিজের সাংঘাতিক জনপ্রিয়তা। একদম। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? মূল কথাটা কি? হর্ষদ মেহতার কাহিনী এটাই বারবার মনে করিয়ে দেয় যে অসৎ পথে সাফল্য আর সীমাহীন লোভ এর শেষটা খুব খারাপ হয়। শেয়ার বাজারে লগ্নির ক্ষেত্রে বিচক্ষণতা, নিয়ম মেনে চলা আর নৈতিকতা এর কোনো বিকল্প নেই। একদম ঠিক। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সৎ থাকাটা খুব জরুরি। শর্টকাটে হয়তো কিছুদিনের জন্য চমক দেওয়া যায়, কিন্তু শেষ রক্ষা হয় না। আর সব শেষে একটা প্রশ্ন না রেখে পারছি না। আচ্ছা, হর্ষদ মেহতার মতো চরিত্র বা এই ধরনের আর্থিক কেলেঙ্কারি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আজও এত আগ্রহ কেন বলুন তো? ওই যে স্ক্যাম 1992 সিরিজের কথা উঠল, এর আকাশছোঁয়া সাফল্য কি কোথাও গিয়ে এটাই দেখায় যে দ্রুত বড়লোক হওয়া বা নিয়ম ভাঙার প্রতি আমাদের সমাজের একটা গোপন টান বা আকর্ষণ রয়ে গেছে? এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে।